কথা কওয়ার টাইম নাই আমার। আমি স্কুলে যাবো না কইছেন, স্কুলে আমার খাওয়ান দেয়, ভাত দেয়। আমার বন্ধু বান্ধব সব মনে করো আইফোন চালায় স্কুলে, ওরা বাইক তুলে যায়। আমি একটা ড্রেস পিনে কয়দিন যাবো স্কুলে, সবাই আমার আশা কত বছর আমরা কোরবানি এক টুকরা গোস খাইছিলাম, সবাই বন্ধার গোস খাই না, আরেক কোরবানি আয়া বসছে। হেছে আমি খেতে খামারে কাজ করবো, গোসো খামু, ভালো থাকবো, বুঝো নাই? কাজ করা লাগবে না। আম্মা, আম্মা, আমি খেতে গেলাম। কি রে রাশেদ, তুই স্কুলে যাস নাই? স্কুলে যাই কি লাভ? ভালো মন্দ খাইতে পারি না, খাওয়াইতে পারো না। আমি স্কুল যাওয়ার কোনো কাম আছে? আমি খেতে যাই কাম করি, একটু খাইতে পারবা। বাবা এটা কোনো কথা বলি? যেটুক পারি তারটুকুই তো তোর আয়না খাওয়াই নাকি? হ্যাঁ খাওয়াও তো, ডেলি আলু ভর্তার ডাল, আর তো কিছু পাও না। আমার ক্ষমতা যতটুকু কুলায় ততটুকুই তোর আয়না খাওয়াই। হ্যাঁ আমি কইলাম, আমি কিছু খারাপ কিছু আমি কইছি, আমি কাম করি, আমি একটু ভালো মন্দ খাইতে পারবো। এই যে সারাদিন বাসা বাড়ির কাজ করে আয়া আমি যে কয় টাকা পাই সব তো তোর পিছনেই ভাঙ্গি। অনেক খাবারটুকু যদি অনেক এইরকম করস তুই তো লইব ক, যা পারি তো তাই খাওয়াই। বাবা স্কুলে যায়, স্কুলে গেলে মানুষের মতন মানুষ হলে একটা ভালো চাকরি পাবি। ওইছে মানুষের আর কাম নাই, আমি খেতে যাই কাম করে, এটাই কামে দিব। বাবা ভালো মতন পড়ালেখা করলে বড় হইলে মানুষ কইব যে ওর মা ওর পড়ালেখা করাইছে। আর তুই এই যে খেতে খামারের কাম করলে, খাওনের লিগে তুই খেতে খামারের কাম করবি? খাওন কি মানুষ দেখে আমার বাসায় যে আমি কি রান্ধি না রান্ধি? এত কথা কওয়ার টাইম নাই আমার। আমি স্কুলে যাবো না কইছেন, স্কুলে আমার খাওয়ান দেয়, ভাত দেয়। আমার বন্ধু বান্ধব সব মনে করো আইফোন চালায় স্কুলে, ওরা বাইক তুলে যায়। আমি একটা ড্রেস পিনে কয়দিন যাবো স্কুলে, সবাই আমার হাসাহাসি করে। আমার এত কিছু লাগবো না, আমি খেতে খামারে কাজ করবো, তোমার আর কাজ করা লাগবে না, আমার তোর কষ্ট দেখতে মন চায় না। তুই গরিব মানুষের পোলা, তুই বড় লোকের পোলাগোর সাথে কিলিয়া ঘুরস ক? তুই তোর মতো করে থাকবি। তুই এই যে হ্যাগর দেহস আর আমার লগাই চিল্লাচিল্লি করস। তুই দেহস না আমি এই যে বাসা বাড়ির কাম করে এই সকালে যাই, আজকে যাই না, এই কামে শরীরটা ভালো না দেখা। এই সকালে যাই রাতের 9টা 7টা বাজে আহি। আমিও তো তোমার খারাপ কিছু কইছি, আমি কাজ করবো, তোমার কাজ করা লাগবো না। না বাবা, তুমি মানুষের বাসায় কাজ করবা না, চাপো। না বাবা তোর কাজ করা লাগবো না, তুই স্কুলে যা। আমি এই যে এত কষ্ট করে জানি তুই মানুষের মতো মানুষ হ। আমার জানি ভবিষ্যতে আমি একটু শান্তি করে খাইতে পারি। এত কথা কইও না তো। মনে আছে গত বছর আমরা কোরবানি এক টুকরা গোস খাইছিলাম, সবাই বন্ধার গোস খাই না, আরেক কোরবানি আয়া বসছে। হেছে আমি খেতে খামারে কাজ করবো, গোসো খামু, ভালো থাকবো, বুঝো নাই? তোমার কাজ করা লাগবো না। খবরদার আর আমার স্কুলের কথা কইবা না। পড়াশোনা করে কি হইব? আমি খেতে খামারই কাজ করবো, বুঝো নাই? কি কস তুই পড়াশোনা করে কি হইব? পড়াশোনা করলেই তো অনেক কিছু হইব। তুই ভালো একটা অফিসার হইতে পারবি, ভালো একটা চাকরি পাবি, সরকারি চাকরি পাবি। বাবা রেডি রেডি করিস না। আচ্ছা তোর গরুর গোস্ত খাইতে ইচ্ছা করতেছে, মার কাছে তো টাকা নাই কা, মাই যেমনি হোক টাকা জোগাড় করে তোর লিগা গরুর গোস্ত আনবো। তারপর তুই স্কুল ছাড়িস না আব্বা, স্কুলে তুই যা আব্বা। স্কুলে গেলে তুই ভালো একটা মানুষ হবি, ভালো পড়াশোনা করলে ভালো স্যার হবি। যা বাবা তুই স্কুলে যা। আমি আজকে যেইভাবে হোক মায়ের তোরে ব্যবস্থা করে হইলো, মনে কর কারো কাছে টাকা হালত করে এলো তোর গরুর গোস্ত খাওয়ামো। যা বাবা স্কুলে যা। আচ্ছা ঠিক আছে, তুমি যদি গরুর মাংস আইন না খাওয়া আজকে, হ্যাঁ আমি স্কুল যাবো না, আমি আর স্কুল যাবো না। কি করবো, পোলাটাই যে বায়না ধরছে গরুর গোস্ত খাওয়ানোর লিগা। আমার কাছ তো 1 টাকাও নাই কা। দেখি কারো কাছ থেকে টাকা পয়সা পাইনি আওলারটা। জসিম ভাইয়ের কাছে যাই, চাইলে মনে হয় দিব। কাজ শেষ করো, দ্রুত শেষ করো। এই তো জসিম ভাই। শেষ না করলে বিল পাইতাছি না। আচ্ছা শেষ করে পরে আমার কল দিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠা দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। কি ব্যাপার, কিছু বলবা? হ্যাঁ একটু দরকার আইছিলাম আপনার কাছে। কি কেমনে যে কথাটা কই আপনারে, কি আসলে কইবা, কইয়া ফেলো তাড়াতাড়ি কও। ওই যে আমার রাশেদ, এটা তো জানেনি রাগী মানুষ বুঝছেন। যখন যা বায়না করে না দিয়া পারি না, আমি কি করবো, পোলা তো একটাই আমার। ওই না গোস্ত খাওয়ার বায়না ধরছে বুঝছেন জসিম ভাই। আমার 500 টাকা হাওলাত দিবেন। ও পোলায় গোস্ত খাওয়ার বাইনা ধরছে। ও তুমি তো এরকম অনেক অনেক প্রায় 3-4 বার আমার কাছে টাকা নিছো, মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই একবার নেওয়ার সময় কও কি যে ভাই পরের বার একসাথে দিয়ে দিবনি। কই ওই টাকা তো আমার দেওয়ার কোনো নাম নেই, আছে? দিমন আমি বেতন পাম না তখন আপনার দিয়া দিব মনে। হইছে আমার টাকা দেওয়া হইছে, বুঝছো কথাটা? তোমার গরিব মানুষের আবার গরুর গোস্ত খাওয়ার লাগিয়া তো বাইনা ধরা লাগবে কি লিগা, হ্যাঁ? এটা কোনো কথা বললেন? গরিব মানুষ গেলে গোস্ত খাইতে পারে না। না না না, গরিব মানুষের গোস্ত খাওয়ার আশা করতে নাই। আর আমার কাছে টাকা নাই, তুমি আগের টাকাই দাও না, আবার হইছে আমার কাছে হাওলাত নিতে। দেন না জসিম ভাই 500 টাকা। পোলাটা স্কুলে যাইবো না কইতাছে, গরুর গোস্ত না কিনা দিতে পারলে। দেখো বাবা, এই আজাইরা কথা আর পেছাল আমার কাছে পাইরো না। যা নিছো ওইটি আমার ফেরত দিও সময় মতো। তা পারলাই না তা দিয়া দিমু, আমি ফেরত দিয়ে দিমু। ওইছে, তুমি যে আমার আবার টাকা ফেরত দিবা এটা আমার ভালো করে পাওয়া হয়ে গেছে গা, ঠিক আছে? আমার এতটা মানে এত টাকা নাই যে তোমার প্রতিদিন প্রতি মাসে তোমাকে হাওলাত দিব, দিয়ে দিই আমি হাত পাইতে বয়ে থাকবো। আমার পক্ষে সম্ভব না বাবা, তুমি অন্যদিকে দেখো যাও। দেন না জসিম ভাই।
500 টাকা আমি আগের টাকা সহ দিয়া দিন এই 500 টাকা দেন না এই আগের বারও এই কথাই কইছো, আগের টাকা সহ আমাকে দিয়ে দিবা। আমার পক্ষে আর সম্ভব হইতাছে না, আমি তোমাকে টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই, যাও। আপনার টাকাটা আমি রাখছিলাম ফুলার বেতন দিয়ে লাইছে এর লিগা আর দিতে পারি নাই আপনার ওই তো পরের বার একই একই গান গাইবা। না করবো না দেন গরিব মানুষের পোলা মানে তো লেখাপড়া করানি লাগবে কি লিগা? দাও, আমার লোকজনে কাজ করতেছে, সাইডে দিয়ে দাও, কাজ করো। এটা কোনো কথা কইলেন না, আমার পোলাটারে মানুষ করতেছে আপনারা সাহায্য করবেন কি উল্টা আরো আপনারা কইতাছেন করি নাই? এই যে তোমাদের গরিব মানুষের স্বভাব একটাই, কথা বুঝছো? কয়বার দিছি টাকা হলো তোমারে, টাকা দিতে পারো নাই। এখন কইলাম যে পোলাটারে লেখাপড়া করাই কি হইব, আমার এখানে সাইডে কাজ আছে, কাজে দিয়ে দেই, তাতে দূরে পয়সা তুমিও পাইবা, শান্তিতে সুখে শান্তিতে খাইতেও পারবা, গরুর মাংস কি আরো কিছু খাইতে পারবা, সমস্যাটা কি? এইটা করবা না। গরিব মানুষের তো লেখাপড়া নিয়ে চিন্তাটা গিয়ে লেগিয়া। আমার পোলার কাম দিম কা আমি বাসা বাড়ির কাম করি না কি লিগে আমার পোলার কাম দিম তাহলে এত এত গরুর মাংস খাওয়ার লেগে এত আশা থাকবো কি লেগিয়া? এমন করে কথা কইতাছেন কেন? আপনারা পাড়াপড়শি মানুষ, আপনারা যদি সাহায্য না করেন কে করবো কোন? এত কথা বলার টাইম তো নাই আমার, যাও কেন থেকে। আজ আইরে পেশাল পারতাইছে না, আগের টাকায় দেওয়ার কোনো নাম নাই, এখন আইসে আবার টাকা নিতে। হ্যাঁ, পোলার আবার লেখাপড়া করে, যাও এনতে যাও। আজ আইরে যত স্বামীটা কাইসা পারাইছে না, পোলারে লেখাপড়া করাইবো, কাজের কথা কইলাম তার কোনো নাম নাই। পোলারে কাজে দিলে কি সমস্যাটা? পোলা বড় হয়েছে, লেখাপড়া করাইবো, লেখাপড়া করাই গুড়ার ডিম ফালাইবো। গরিব মানুষে লেখাপড়া করে কোনো লাভ নাই, কোনো চাকরি বাকরিও পাইবো না। আমার পোলাপান রে আমি পারুম ঘুষ দিয়ে চাকরি ওলা লাভ, তোমার পোলাপান রে কি করাইবা? হ্যাঁ, ঘুষ দিতে পারবা? এই লেখাপড়ায় কোনো দাম নাই। এছাড়া এটাই ভালোই তো, আমার সাথে যদি কাজে দিয়ে দিতা যত সব আদাইয়া।